হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম অ্যাগেন। ঠিক যেমনটা আমাদের কথা ছিল যে 2024-এর জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে পিওয়াইকিউ সেটা সলিউশনের পরে আমরা 2025-এর পিওয়াইকিউটাও দেব। তো এখন আমরা 2025-এর যে পিওয়াইকিউ সেটা কিন্তু করতে চলেছি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। তো চলো দেরি না করে আমরা ডাইরেক্টলি কিন্তু আমাদের কোয়েশ্চেনে চলে যাই। একদম প্রথম যে কোয়েশ্চেনটা বলেছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে which of the following is responsible for the formation of residual soil? এখানে কি কি দেওয়া রয়েছে? ওয়াটার, এয়ার, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। তাহলে এই যে ওয়াটার এবং এয়ার, এরা দুজনেই কিন্তু কি ট্রান্সপোর্টেড সয়েলের জন্য রেসপন্সিবল, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কিন্তু আনসার কি হয়ে যাবে? নান অফ দিস। এটার আনসার অলরেডি আমরা 2024-এ করে এসেছি, কারণ এটা রিপিট কোয়েশ্চেন। 2024-এর যেটা 1 নম্বর কোয়েশ্চেন ছিল সেটাও কিন্তু এরকম টাইপেরই একটা সিমিলার কোয়েশ্চেন কিন্তু ছিল। তো ওখানে আরও ডিটেলস আমি করিয়েছি যে ওয়াটারের থ্রু দিয়ে কোনটা হয়, অ্যালুভিয়াল সয়েল হয়, এয়ারের থ্রু দিয়ে হয় এওলিন সয়েল, ঠিক আছে? তো এগুলো করানো হয়েছে। অপশন 2 নম্বর কোয়েশ্চেন এবার আমরা আসি। 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ইন কনসিস্টেন্সি অফ সয়েল দ্য লিমিটস আর এক্সপ্রেসড ইন টার্মস অফ। আমরা কি জানি? আমরা জানি অ্যাকর্ডিং টু অ্যাটারবার্গ দ্য কনসিস্টেন্সি লিমিট আর এক্সপ্রেসড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার কন্টেন্ট, তাই তো? তাহলে পার্সেন্টেজ অফ ওয়াটার কন্টেন্ট এখানে কিন্তু আমাদের আনসার হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট 3 নম্বর কোয়েশ্চেনে আসি। 3 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো, 3 নম্বর কোয়েশ্চেন বলছে এ সয়েল উইথ প্লাস্টিসিটি ইন্ডেক্স ইকুয়াল টু 0 মে বি কল্ড অ্যাজ। প্লাস্টিসিটি ইন্ডেক্স যখন 0 হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি? নন প্লাস্টিক বলি, যেটা আমাদের স্যান্ড। এর ডিটেলস যেমন নন প্লাস্টিক কোনটা, লো প্লাস্টিক, মিডিয়াম প্লাস্টিক, হাই প্লাস্টিক, এর যে রেঞ্জগুলো প্রতিটাই কিন্তু 2024-এর যে পিওয়াইকিউ তার যে ভিডিও সেখানে কিন্তু আমরা পুরো সলিউশন করে এসেছি। 4 নম্বর কোয়েশ্চেন কিন্তু আবার রিপিট কোয়েশ্চেন। একটা অঙ্ক আছে, এ সয়েল হ্যাজ এ বাল্ক ডেন্সিটি অফ 22 কিলোনিউটন পার এম কিউব অ্যান্ড ওয়াটার কন্টেন্ট 10%। ড্রাই ডেন্সিটি অফ সয়েলটা তোমাকে বের করতে বলেছে। কি করে পাবো? আমরা কি জানি? আমরা জানি যে যেটা তোমাদের গামা ডি, ড্রাই ডেন্সিটি ইকুয়াল টু কী হয়? গামা বাই 1 প্লাস ডাব্লু। এখানে গামা কি? গামা হচ্ছে বাল্ক ডেন্সিটি আর ডাব্লু হচ্ছে ওয়াটার কন্টেন্ট। তাহলে বাল্ক ডেন্সিটি দেওয়া রয়েছে কত? 22 কিলোনিউটন পার মিটার কিউব বাই 1 প্লাস ডাব্লু। ডাব্লু হচ্ছে ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট কত বলা আছে? 10% বলা আছে। 10% মানে কি জানি? 10/100 লিখতে পারি, মানে আলটিমেটলি 0.1। এখান থেকে সলিউশন করলে আমরা পেয়ে যাব এটা 20 কিলো নিউটন পার মিটার কিউব। এইটারও সলিউশন কিন্তু আমরা আগের ভিডিওতে করে এসেছি। তো চলো, এটা আনসার হয়ে গেল 20 কিলো নিউটন পার মিটার কিউব। এটা তাহলে কত নম্বর হলো? এটা হয়ে গেল আমাদের অপশন বি, তাই তো? অপশন বি হয়ে গেল আমাদের আনসার, 20 কিলো নিউটন পার মিটার কিউব। কোয়েশ্চেনটা একটুখানি হেজি, আমি পড়ে দিচ্ছি, তোমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করো। 5 নম্বর দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু আইএস ক্লাসিফিকেশন দ্য রেঞ্জ অফ সিল্ট সাইজ পার্টিকেল। সিল্টের যে রেঞ্জ, পার্টিকেল সাইজের যে রেঞ্জ, সেটা কত হবে? তোমরা যারা জানো এটার আনসার কি হবে, ভিডিওটা এক্ষুনি পজ করো, পজ করে আমাকে কমেন্ট করে জানাও যে এটার পার্টিকেল সাইজ রেঞ্জ কত হবে সিল্টের জন্য। ওকে, 2024-এর যে সলিউশন সেখানে আমি টোটাল আইএস ক্লাসিফিকেশনের যে ছক হয় সেটা কিন্তু আমি করিয়েছি। সেখানে ক্লের রেঞ্জ, সেখানে সিল্টের রেঞ্জ, স্যান্ডের যে ক্লাসিফিকেশন উইথ রেঞ্জ, গ্রাভেল, কোবেল, বোল্ডার, টোটাল যেগুলো রয়েছে তার প্রত্যেকটার কিন্তু রেঞ্জ আমি ওখানে ছক করে লিখিয়ে দিয়ে এসেছি। যারা এখনও পর্যন্ত 2024-এর পিওয়াইকিউয়ের ভিডিও দেখোনি তারা এখনই এই যে 2025-এর পিওয়াইকিউ করাচ্ছি এর যে ডেসক্রিপশান বক্স, সেখানে তোমরা ওই পিওয়াইকিউয়ের ভিডিও লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। এই ভিডিওটা কমপ্লিট করে নিয়ে তোমরা কিন্তু ওই ভিডিওতে গিয়ে পুরো কমপ্লিট সলিউশন দেখে আসতে পারো। তার কারণ কি, 2024-এ শুধু সলিউশন করায়নি, তার সাথে সাথে এক একটা কোয়েশ্চেনের যে সারাউন্ডিং কোয়েশ্চেন হয়, 4-5টা করে কোয়েশ্চেনের অ্যান্সারও কিন্তু আমরা ওখানে সলভ করেছি। তো 2024টা পুরোপুরি কম্প্যাক্ট একটা ভিডিও তৈরি হয়েছে, ওটা সলিউশন করলে কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বেশ, তাহলে 5-এর অ্যান্সার আমরা কি পেলাম? 0.075 to 0.002।
এটা হয়ে গেল আমাদের সিল্টের রেঞ্জ। চলো 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন আছে ফ্রিয়াটিক লাইন ইন অ্যান আর্থেন ড্যাম। এই কোয়েশ্চেনটাও কিন্তু ছিল, এটাও রিপিট কোয়েশ্চেন। এটা কি হয় ফ্রিয়াটিক লাইন? এটা হচ্ছে প্যারাবোলিক হয়। 7 নম্বর কোয়েশ্চেন দেখি। 7 নম্বর কোয়েশ্চেন কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার অ্যাট রেস্ট। এর যে পজিশন এটা জানতে চেয়েছে, যে আর্থ প্রেশারের থেকে বড় নাকি ছোট, প্যাসিভের থেকে বড় নাকি ছোট, এটা জানতে চেয়েছে। এটাও আমরা আগের ভিডিওতে কিন্তু করে এসেছি, তবুও আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা কীভাবে হয় জিনিসটা। আমরা কি জানি? আমরা জানি যে যেটা প্যাসিভ আর্থ প্রেশার হয়, প্যাসিভ আর্থ প্রেশার এটা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি হয়। প্যাসিভ আর্থ প্রেশার ইজ গ্রেটার দ্যান কত না আর্থ প্রেশার অ্যাট রেস্ট। আর্থ প্রেশার অ্যাট রেস্ট। আর তার চেয়ে ছোট কে হয় না অ্যাক্টিভ আর্থ প্রেশার হয়। অ্যাক্টিভ আর্থ প্রেশার হয়। তাহলে সেই হিসেবে বলতে পারি প্যাসিভ আর্থ প্রেশারের থেকে ছোট হবে, অ্যাক্টিভ আর্থ প্রেশারের থেকে বড় হবে কে? আর্থ প্রেশার অ্যাট রেস্ট। তাহলে এবার আমরা দেখি আমাদের কি ছিল। তাহলে কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার অ্যাট রেস্ট জিজ্ঞাসা করেছিল। এটার আনসার কি হয়ে যাবে? এটার আনসার হয়ে যাবে অপশন বি, গ্রেটার দ্যান অ্যাক্টিভ আর্থ প্রেশার বাট লেস দ্যান প্যাসিভ আর্থ প্রেশার। ঠিক আছে, এটা আনসার হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য হাইড্রোলিক হেড that would produce a quick condition in a sand stratum of thickness 1.5 meter. Specific gravity বলে দেওয়া আছে 2.67 and void ratio দেওয়া আছে 0.67. এবার হাইড্রোলিক হেড আমাদেরকে বের করতে বলেছে অঙ্কতে। চলো এই কোশ্চেনটা যদি আমরা দেখি, আগে আমরা একটু দেখি গিভেন ডেটা আমাদের কি কি রয়েছে এবং সেখান থেকে কীভাবে অঙ্কটা সলিউশন আমরা করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জি এর যে ভ্যালু সেটা কিন্তু দেওয়া আছে। জি এর ভ্যালু কত আছে? জি এর ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে 2.67। ভয়েড রেশিও ই এর ভ্যালু দেওয়া আছে, ই হচ্ছে 0.67। আর দেওয়া রয়েছে আমাদের সয়েলের যে থিকনেস, সয়েল থিকনেস দেওয়া আছে। সয়েল থিকনেস কত? 1.5। তাহলে আমাদের বের করতে হবে কি? হাইড্রোলিক হেড বের করতে হবে। হাইড্রোলিক হেড ইকুয়াল টু আমরা কি জানি? হাইড্রোলিক হেড ইকুয়াল টু জানি আইসিআর ইন্টু সয়েল থিকনেস। আইসিআর হাইড্রোলিক হেড, হাইড্রোলিক হেড, হাইড্রোলিক হেড ইকুয়াল টু কি জানি? আইসিআর ইন্টু সয়েল থিকনেস, ইন্টু সয়েল থিকনেস। ঠিক আছে, তাহলে সয়েল থিকনেস তো আমি জানি, কিন্তু আইসিআর এর ভ্যালু কি আমরা জানি? জানি না। তাহলে আইসিআর এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে আইসিআর বলছি, আইসিআর মানে কি? আইসিআর যেটা, আইসিআর মানে হচ্ছে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তাহলে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হচ্ছে G-1/1 + E। তাহলে এখানে যদি আমি বসাই ভ্যালুগুলো, তাহলে 2.67 - 1 ডিভাইডেড বাই 1 + E মানে 0.67। ক্যালকুলেশন করলে দাঁড়ায় উপরেও হচ্ছে 1.67, নিচেও হচ্ছে 1.67, আলটিমেটলি 1 হচ্ছে, তাই তো? তাহলে আইসিআর এর ভ্যালু 1। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা এখানে করেছিলাম যে হাইড্রোলিক হেড ইকুয়াল টু আইসিআর ইন্টু সয়েল থিকনেস, তাহলে এই আইসিআর এর ভ্যালু আমরা পেলাম 1, আর সয়েল থিকনেস যেটা ছিল, সয়েল থিকনেস মানে আমরা জানতাম কত? 1.5, তাই তো? তাহলে আনসার হয়ে যাবে আমাদের 1.5 মিটার। তাহলে 1.5 মিটার হয়ে যাবে আমাদের আনসার। তাহলে 1.5 মিটার দেখি অপশানে কোথায় আছে। তো 1.5 মিটার আছে অপশান বিতে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন। আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট ইজ। এটা কি ধরনের টেস্ট? এটা কিন্তু আমাদের আনড্রেন টেস্ট, এটা মনে রাখবে, আনড্রেন টেস্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। 10 নম্বর কোশ্চেন কি বলছে? 10 নম্বর কোশ্চেন বলছে ফর কোহেসিভ সয়েল উইথ ইনক্রিজিং কম্প্যাক্টিভ এফোর্ট দ্য অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। ঠিক সিমিলার একটা কোয়েশ্চেন কিন্তু 2024-এ এসেছিলো, কিন্তু হুবহু কোয়েশ্চেন কিন্তু 2025-এ দেয়নি এই কোশ্চেনটার ক্ষেত্রে।
একটু যেন ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। এখানে কি বলছে, যদি আমরা আমাদের যে কম্প্যাক্টিভ এফোর্ট, যেটা এফোর্ট যদি আমরা বেশি দিই, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের সয়েলটা আরও কম্প্যাক্ট হবে। সয়েল যখন কম্প্যাক্ট হবে তার মানে কি হবে, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, তাই তো, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। দেখো, দ্য স্ট্রেংথ অফ সয়েল ইজ মেনলি ডিক্রিজড বাই ইটস, দ্য স্ট্রেংথ অফ সয়েল ইজ মেনলি ডিক্রিজ না, সরি এটা ভুল বলেছি, দ্য স্ট্রেংথ অফ সয়েল ইজ মেনলি ডেসক্রাইবড বাই ইটস। কিসের সাহায্যে ডেসক্রাইব করা হয় না, শিয়ার স্ট্রেংথের সাহায্যে কিন্তু এটা ডেসক্রাইব করা হয়, ঠিক আছে। শিয়ার স্ট্রেংথের মাধ্যমে আমরা ডেসক্রাইব করতে পারি। তার কারণ কি, কুলম্বস ল, তার যে শিয়ার স্ট্রেংথ, সেখানে আমরা কি জানি, সয়েলটা মেনলি কিসের জন্য ফেল করে, শিয়ার ফেলিওরের জন্যই কিন্তু মেনলি ফেল করে, তাই তো। এখানে একটা আমাদের ইয়ে ছিল, সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমরা কি জানতাম ওখানে, টাউ সি ইকুয়াল টু কি, টাউ সি ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই, তাই তো। টাউ সিটা কী ছিল গো, তোমরা যারা জানো তারা কমেন্ট করো এখনই। টাউ সি হচ্ছে শিয়ার স্ট্রেংথ অফ সয়েল, শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। সিটা কি ছিল, সিটা ছিল কোহেশন, তাই না। সিগমা কি ছিল, সিগমা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। আর ফাইটা কি, ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এই যে আমরা ভিডিও বানাই, এটা তো তোমাদের জন্যই বানাই। এবার তোমরা অনেকে আছো যারা ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো এটা আমাদের খুব খারাপ লাগে যে তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। দেখো, এই ভিডিওগুলো আমরা তৈরি করি যাতে তোমরা, তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের এক্সামে যেন হেল্প হয়, তার জন্যই তৈরি করা। এইটুকু কোঅপারেশন তো আমরা তোমাদের কাছ থেকে আশা করতেই পারি, তাই না, যে তোমরা আমাদের ভিডিও এসে যখন দেখছো তখন সেটাকে একটা করে লাইক, একটা কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করো। এতে কী হবে, আলটিমেটলি তোমাদেরও এক্সামে লাভ হয়ে যাবে, তোমরা ভিডিও দেখতে পাবে। সাবস্ক্রাইব করে বেল বাটন যদি প্রেস করে রাখো, তাহলে কন্টিনিউ আমরা যে ভিডিওগুলো দেবো এর পরবর্তীতে তোমাদের অন্যান্য যে সাবজেক্ট আছে সেগুলোর ওপরে, সেটা তোমাদের একটা লাভ হবে। উল্টে আমাদের কি হবে, আমরা মোটিভেশন পাবো তোমাদের জন্য, যে তোমাদের ভালো লাগছে ভিডিও, তোমরা লাইক করছো, কমেন্ট করছো, এটা আমাদেরকে অনেক ইন্সপায়ার করে আরও বেশি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার জন্য, ঠিক আছে। তো তোমরা একটু সময় করে আমাদের ভিডিওগুলো দেখতে দেখতে একটা করে লাইক, একটু কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাতে কিন্তু আমাদের ইন্সপিরেশন আমরা পাই, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এরপর কি বলছে, রাইজ অফ ওয়াটার টেবিল ইন কোহেশনলেস সয়েল আপ টু গ্রাউন্ড সারফেস রিডিউস দ্য নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অ্যাপ্রক্সিমেটলি বাই, এটা আনসার কি হয়ে যাবে, এটা আনসার হয়ে যাবে কিন্তু 50%, ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়াটার টেবিল কারেকশন যে ফ্যাক্টর, সেটা আমরা কত ধরবো, ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টরকে ধরবো আর কিউ ইকুয়াল টু 0.5 ধরবো, আমরা আর গামা যেটা সেটাও কিন্তু 0.5 ধরবো, ঠিক আছে। যখন আমাদের ওয়াটার টেবিলটা একদম গ্রাউন্ড পর্যন্ত রাইজ করে আসবে সেই সময়, ঠিক আছে, এটা মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আমরা একদম শেষের দিকে পৌঁছে গেছি, আমাদের যে 13 নম্বর কোয়েশ্চেন সেখানে চলে এসেছি। 13 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ লিস্ট বিয়ারিং ক্যাপাসিটি। 4টে অপশন দেওয়া আছে, লুজ গ্র্যাভেল, হার্ড রক, সফট রক, কম্প্যাক্ট গ্র্যাভেল। এদের মধ্যে কোনটার লিস্ট বিয়ারিং ক্যাপাসিটি, এটা যদি তুমি একটা মানে বড় থেকে ছোট সাজিয়ে না রাখো, এটা কিন্তু তোমার পক্ষে বলা একটু মুশকিল হবে। আমি এটা করিয়ে দিচ্ছি তোমাদেরকে, কে বড় কে ছোট হয়, তাহলে তোমাদের এটা করতে সুবিধা হবে। শুধু এইটা বলে না, আরও তো অনেক রকমের সয়েলকে আমরা ক্লাসিফাই করতে পারি, তো সেই জায়গা থেকেও কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। মানে বিয়ারিং ক্যাপাসিটি যেটা, ওটা কি ফাংশন অফ ইন্টারলকিং অফ পার্টিকেল, তো সেই জায়গা থেকে কিন্তু বড় থেকে ছোট জিনিসটাকে সাজানো হয়। কীভাবে সাজায় একটু খাতার মধ্যে নোট ডাউন করে নাও, এটা একটু ভালো একটা কোয়েশ্চেন, ঠিক আছে। চলো এটা একটু পরপর লিখে নাও তোমরা। একদম প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সফট, ঠিক আছে, সফট।
তারপরে কে থাকে, তারপরে হচ্ছে লুজ স্যান্ড, লুজ স্যান্ড এটার থেকে বড়। তারপর হচ্ছে ব্ল্যাক কটন সয়েল, ব্ল্যাক কটন সয়েল। এটার থেকে বড় কে, লুজ গ্র্যাভেল। এইটার থেকে বড় কে, লুজ গ্র্যাভেলের থেকে বড় কম্প্যাক্ট ক্লে, কম্প্যাক্ট ক্লে। এইটার থেকে বড় কম্প্যাক্ট গ্র্যাভেল। তার চেয়ে বড় সফট রক, আর ফাইনালি হার্ড রক। ঠিক আছে, তো তোমাদের এখানে যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনে কী ছিল, কোশ্চেনে ছিল দেখো লুজ গ্র্যাভেল, হার্ড রক, সফট রক, কম্প্যাক্ট গ্র্যাভেল। লুজ, হার্ড, সফট, কম্প্যাক্ট এটা দেওয়া ছিল। লুজ, হার্ড, সফট, কম্প্যাক্ট এই চারটে দেওয়া ছিল। ঠিক আছে, এর মধ্যে তাহলে কোনটা আনসার হবে আমাদের? এই লুজ গ্র্যাভেল যেটা, এটা কিন্তু আনসার হয়ে যাবে। ঠিক আছে, লুজ গ্র্যাভেলটা আনসার হয়ে যাবে। তো এটা বাদ দিয়ে আমাদের ব্ল্যাক কটন সয়েলও ওখানে থাকতে পারতো, লুজ স্যান্ডও থাকতে পারতো। তো সেই হিসেবে কিন্তু আমরা পুরো ছকটা এখানে দেখিয়ে দিলাম, যেটাতে তোমরা এই ধরনের কোশ্চেন যাই আসুক না কেন সেটাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে এটার আনসার কী করলাম আমরা? এটার আনসার করলাম আমরা লুজ গ্র্যাভেল, লুজ গ্র্যাভেল হয়ে যাবে আনসার। চলো এবার 14 নম্বর কোয়েশ্চেনে আসি। 14-এ আমাদের কি বলছে? দ্য পারমিসিবল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ইন কেস অফ ফাউন্ডেশন অন স্যান্ডি সয়েলস শুড নট এক্সিড। এটাও কিন্তু আমাদেরকে একটা লিস্ট আমরা করে দিচ্ছি, সেখান থেকে করতে পারবে। অ্যান্সারটা জেনে নাও, এটা 25 mm হয়, হ্যাঁ 25 mm হয় পারমিসিবল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ইন কেস অফ ফাউন্ডেশন অন স্যান্ডি সয়েল। চলো এটার একটা আমি তোমাদের ছক করে দিই, সেখান থেকে সুবিধা হবে। আচ্ছা, এই যে জিনিসটা আমি বলছি এখন, এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা পাই, এটা আমরা পাই IS 1904 1966 থেকে। ঠিক আছে, এর রেসপেক্টে কিন্তু বলা হচ্ছে। ওখানে কি দেওয়া আছে? ওখানে দেওয়া আছে টোটাল পারমিসিবল সেটেলমেন্ট, টোটাল পারমিসিবল সেটেলমেন্ট। এটা কি আছে? ফর আইসোলেটেড ফুটিং। কার জন্য? অন ক্লে। কত হয় এটা? 65 mm হয়। ওকে, আবার যদি আমরা এই ফর আইসোলেটেড ফুটিংই দেখি, কিসের ক্ষেত্রে? না স্যান্ডের ক্ষেত্রে, তাহলে কত হবে? এটা হয়ে যাবে কিন্তু 40 mm। বেশ, এবার যদি এটা আইসোলেটেড না হয়ে র্যাপড ফুটিং হয়, তাহলে ফর র্যাপড ফুটিং কার জন্য? অন ক্লে। র্যাপড ফুটিং অন ক্লে কত হয়? এটা 65 to 100 হয়। ঠিক আছে, সেম জিনিস র্যাফটের জন্য যদি এটা স্যান্ডের হয়, তাহলে কি হবে? স্যান্ডের হলে এটা কিন্তু হয়ে যাবে তোমাদের 40 থেকে 65 mm পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল পারমিসিবল সেটেলমেন্ট হয়ে গেল আমাদের। এবার যদি এটা পারমিসিবল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয়, এটা তোমরা প্রত্যেকে লিখে নেবে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। এটা যদি পারমিসিবল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয়, তাহলে কি হবে? পারমিসিবল
ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, এটার জন্য কি হয় দেখি। এটার জন্য ফর আইসোলেটেড ফুটিং অন ক্লে কত হয় 40 mm হয়, আর ফর আইসোলেটেড ফুটিং অন স্যান্ড এটা কত হয়, এটা কিন্তু 25 mm হয়। ঠিক আছে, এখান থেকেই কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনটা এসেছে এখানে, যে ফর পারমিসিবল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ইন কেস অফ ফাউন্ডেশন অন স্যান্ডি সয়েল শুড নট এক্সিড, কার থেকে বেশি হবে না, এটা হবে 25 mm। ঠিক আছে, চলো আচ্ছা নেক্সট একটা কোয়েশ্চেন দেখি। দেখো 15 নম্বর কোয়েশ্চেন, নেগেটিভ স্কিন ফ্রিকশন অন এ পাইল। এটা একটা প্রবলেম হয়েছিল, আমি এটা আমি 2024-এর কোয়েশ্চেনটা করেছিলাম, সেখানে কিন্তু আমি একটা ভুল অ্যান্সার এখানে করিয়েছিলাম, আমার একটা জিনিস একটু বলতে ভুল হয়েছিল। তো এটা কি হয়, নেগেটিভ স্কিন ফ্রিকশনের ক্ষেত্রে আনসারটা কিন্তু এটা ডাউনওয়ার্ডে অ্যাক্ট করে। হ্যাঁ, রিডিউস টু লোড ক্যারিং ক্যাপাসিটি এটা তো ঠিক ছিল, কিন্তু অ্যাক্ট যেটা করে সেটা আমি আগের ভিডিওতে ভুল করে আপওয়ার্ড বলেছিলাম, কিন্তু নেগেটিভ স্কিন ফ্রিকশন আপওয়ার্ডে হয় না, এটা কিন্তু ডাউনওয়ার্ডে হয়। যারা অলরেডি 2024-এর ভিডিওটা দেখেছো, PYQ 2024-এর ভিডিও সলিউশন যারা দেখেছো, ওখানে আমি এটা ভুলবশত আপওয়ার্ড করিয়েছিলাম, কিন্তু ওটা হবে না। ঠিক আছে, এটা কি হবে আনসার, এটা আনসার কিন্তু হবে অ্যাক্ট ডাউনওয়ার্ড অ্যান্ড রিডিউসেস দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেবে, এটা আমার বলতে ভুল হয়েছিল। চলো আমার আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কিন্তু এর পরবর্তীতে আমরা সয়েলের যে ইম্পর্টেন্ট টপিক তার উপরেও কিন্তু ভিডিও দিতে চলেছি। তো তোমরা যারা লাস্ট মিনিট সেশন চাইছো তাদের জন্য কিন্তু ওটা একদম বেস্ট হবে, যে ঠিক কত অল্প সময়ে কত অল্প জিনিস পড়ে নিয়ে পরীক্ষাতে ভালো মার্কস ক্যারি করা যায়, সেটা কিন্তু আমরা ওই যে ভিডিও সেখান থেকে কিন্তু পাবো। তো তোমরা যারা এখন এই ভিডিওটা দেখলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর মাস্ট সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস না করলে নেক্সট ভিডিওগুলো আমরা দেব তার কিন্তু নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে না, এবং ভিডিও নোটিফিকেশান না পৌঁছালে তোমরা জানতেও পারবে না যে এত ভালো ভালো ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। সো দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।